সকালের কাজ সেরে গুড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্যে। আজকে তো স্কুল ড্রেস নেই, ইয়েলো ডে সেলিব্রেশন, সেই জন্যে ইয়েলো কালার ড্রেস পরেছে গুড়ি। আর শুধু ড্রেস না, আজকে টিফিনও কিন্তু ইয়েলো কালারেরই আছে। যাই হোক, পৌঁছে গেছি স্কুলে, গুড়িকে স্কুলে দিয়ে চলো এবার বাড়িতে ফেরা যাক। বাড়িতে তো সমস্ত কাজ ফেলে আসছি, কোনো কাজই করা হয়নি, এখন গিয়ে করব। সকালের যে সমস্ত কাজ শুধু সেগুলোই করা হয়েছে, আর যতটা সময় পেরেছি গুড়িকে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো এবার আর দেরি করা যাবে না, এবার ধমাধম করে কাজগুলো সেরে নিতে হবে। আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ, তার সাথে গরমও। রোদ গরমে তো আমার অবস্থা দেখা একদম খারাপ হয়ে গেছে, মুখের অবস্থাটা একদম কালো হয়ে গেছে। গরমে যে কোনো রকম সানস্ক্রিন ইউজ করতে পারি না, সানস্ক্রিন কেন কোনো রকম ক্রিমই আমি ইউজ করতে পারি না, আমার একদমই ভালো লাগে না। গরমে শুধু মনে হয় বারবার ঠান্ডা জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিই, ব্যাস ওটাতেই আমি খুশি, আর ওটাই করে থাকি। সকালে যেহেতু চা খেয়ে যায়নি, সেজন্য আসার পরে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে একটুখানি চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঘর মুছে নিলাম, আর তারই মধ্যে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছিলাম যে না, যতক্ষণ ঘরটা পরিষ্কার করব, ঘরটা মুছবো, ততক্ষণ আমার জামা কাপড়গুলো ভিজে যাবে, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারবো। জামা কাপড়গুলো চেষ্টা করি একটুখানি আগে ভেজানোর, তাহলে ধুতেও সুবিধা হয় আর বেশ ভালো পরিষ্কারও হয়। বাসনগুলোকেও ঠিক করে গুছিয়ে নিলাম, কেন কি এখন যে বাসনগুলোকে ধুবো সেই বাসনগুলো এই ঝুড়িতে রাখতে পারবো। সকালে গুড়িকে যে টিফিন করে দিয়েছিলাম সেই বাসন আর আমাদের চা খাওয়ার বাসন, তাতেই দেখো বেশ অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। তো এগুলো যদি দুপুরের সাথে একসাথে মিলে যায় তাহলে আরও বেশি হয়ে যাবে পরিমাণে। তো ভাবলাম যে না, এই বাসনগুলোকেই আগে ধুয়ে নেওয়া যাক। এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেব। একটা একটা করে কাজ এখন ধমাধম করে সেরে নিতে হবে, তার কারণ হচ্ছে গুড়িকে আবার নিতে যেতে হবে। আজকে তো গুড়িদের স্কুলে আছে ইয়েলো ডে সেলিব্রেশন। জানি একটু ছুটি দেরিতে হবে, কিন্তু যাই হোক আমাকে তো ঠিক টাইম মতনই পৌঁছে যেতে হবে, কেন কি ছুটির তো আর কোনো গ্যারেন্টি নেই। হয়তো যদি আগে হয়ে যায় তখন আবার মেয়ে আমার দাঁড়িয়ে থাকবে, আর গুড়ি যেহেতু জানে যে আমি গেটের বাইরে দাঁড়িয়ে থাকি, সেই জন্য আমি চেষ্টা করি একটুখানি টাইমের আগেই যাওয়া। কেন কি যখনই গেট খুলুক ও গেট খুলে যেতে আমাকে দেখতে পায়, আর আমাকে যদি না দেখতে পায় তাহলে ওর মনের মধ্যেও একটা প্রশ্ন আসবে যে না, মা আমাকে দিয়ে হয়তো চলে যায়। তো এই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে যাবে, বা আবার হয়তো কান্নাকাটি করবে এটা নিয়ে। তো সেই জন্য চেষ্টা করি সময়ের একটুখানি আগে যাওয়ার। তো চলো, বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু রান্নার সেরকম কোনো কাজই হয়নি, আগে এদিকের কাজগুলোকে একটু করে সামনে নিই, তারপরে রান্নাঘরের কাজগুলো করব। অন্যদিন হয়তো রান্নার কাজগুলোই আগে করি, তো আজকে ভাবলাম যে না, আজকে এই কাজগুলোই আগে করি, কেন কি রোদ ভালো আছে, জামা কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, এবার চলো রান্নার দিকে আসা যাক। আজকে রান্নার সেরকম কিছু নেই, সবজি তো একদমই নেই, তার সাথে যে মাছ আসবে মাছও আসেনি। তো ভাবলাম যে চলো আজকে সোয়াবিন করা যাক। সোয়াবিন হবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সুন্দর করে মাংসের মতন করে সোয়াবিন করব, আর তার সাথে হবে ডিম সিদ্ধ, আর তার সাথে থাকবে গুড়ির জন্য মসুরির ডাল। গুড়ি তো ডাল খেতেই ভালোবাসে, গুড়ি ডালেই চলে, সেই জন্য ওর জন্য ডাল আর ডিম সিদ্ধ, আর তার সাথে সোয়াবিনও দিব অল্প দুই একটা যদি খায়। আমাদের সবার জন্যই থাকবে ডিম সিদ্ধ, আর পঙ্কজ যেহেতু ডিম সিদ্ধ অতটা ভালো পায় না, সেই জন্য ও যখন আসবে খাওয়ার জন্য তখন ওকে ডিমটা মামলেট করে দেবো। এদিকে ডালটা হয়ে আসছে আর সোয়াবিনেরও সব জোগাড় কমপ্লিট। তো চলো এবার দেরি না করে ফটাফট করে রান্নাটা সেরে নিতে হবে, কেন কি গুড়িকে আবার নিতে যেতে হবে। যতই কাজ করি না কেন, যতই কিছু থাকুক, মাথার মধ্যে আমার এটাই ঘুরতে থাকে যে না, কখন গুড়িকে আনতে যাব। দিয়ে আসা নিয়ে আসাটাও কিন্তু একটা বড় কাজ, আর তার সাথে অনেকটা বড় দায়িত্ব। অনেকেই ভাবে যে না, এটাতে হয়তো কোনো রকম সমস্যা হয় না বা সময়ও লাগে না, কিন্তু যারা নিয়ে আসে দিয়ে আসে তারাই জানে। হ্যাঁ, নিজের যদি পার্সোনাল গাড়ি থাকে, স্কুটি থাকে, সেটা হয়তো আলাদা ব্যাপার, কিন্তু যারা টোটোতে যায়, হেঁটে যায়, তারা জানে যে না, কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম হয়। জামা কাপড়গুলো ছিল তো কিছু জামা কাপড়ে ভাঁজ করে নিলাম যে না, একটু সময় আছে। ওই যে বললাম আজকে গুড়ির ইয়েলো ডে সেলিব্রেশন, তো একটুখানি লেট হবে। তো আমিও যেই টাইমে যাই তার থেকে 10 মিনিট লেটেই যাচ্ছি, যে না একটু হয়তো লেট হবে, সেই জন্য হাতে একটু সময় থাকাতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। জামা কাপড়গুলো ওরকম করে পরে থাকলে মনে হয় যে না, কখন গোছাবো কখন গোছাবো। তো আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর সাথে টোটো কাউকেও পেয়ে গেছি, ভালোই হয়েছে। আর এসে দেখছি যে না, ক্লাস নার্সারিরই ছুটি হয়নি, আমাদের এখনও আরও 1 ঘন্টা বাকি।